তো নামাজ কায়েম করনেওয়ালা বানায় দেখ, সবাই পড়ে আমিন। তো আজকে এই দিনই জলসা যে শোনার জন্য আসছেন, এর জন্য কিছু কথা বলি। এই দিনই জলসা হতো প্রতি বছরে আপনাদের এই দিনই জলসাটা হয়, অনেক বড় করা হয়। এইবারও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এই দিনই জলসা এমনভাবে যে আপনাদের প্রতি বছরে কোনো চান্দা হয় না, কোনো কালেকশন হয় না, প্রতিটা জলসার মধ্যে কালেকশন হয় সর্বশেষে, হয় না? হয়, এমন করা হয়। কিন্তু আপনাদের এই দিনই জলসায় কালেকশন হয় না, মাশাআল্লাহ ভালো লাগে। কোনো কালেকশন হয় না, শুধু কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আপনাদেরকে এই মাহফিল কমিটিরা ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন, কথা বলবেন, কথা বলবেন, কথা বললে বুঝতে পারি। তো আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দিনই জলসার আয়োজন করে দেয় প্রতি বছরে। তো এই মাহফিল কমিটিরকে আপনারা যে এই দিনই জলসা ফাংশন না এনে, থিয়েটার না এনে কোরআনের একটা মজলিস করে দেয় প্রতি বছর আপনাদের জন্য। তো এই মাহফিল কমিটির উপরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দিনই জলসা ইনশাল্লাহ আমরা সবাই ইখলাসের নিয়তে বসবো এবং শুনবো ইনশাল্লাহ। পড়ে একটা হাদিসের জন্য, এখানে কোরআন এবং হাদিসের কথা হবে, একটা হাদিসের জন্য যারা নাকি হাদিস লিখছে, যেমন করে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাম শুনছেন না? অনেক হাদিসের কিতাব আছে। ও যেমন করে পৃথিবীর সবচেয়ে দামি কিতাবটা হলো কোরআন শরীফ, ওই কোরআন শরীফের পরের স্থানে যে কিতাবটি, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। নাম জানেন? শুনছেন তো ইনশাল্লাহ? না, বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখছেন তিনার নাম হলো হজরতে ইমাম মুহাম্মদ। কি নাম? কথা বলবেন, কথা বললে বুঝতে পারবেন। তিনার নাম কি? মুহাম্মদ বিন ইসমাইল। তিনার বাবা ছিলেন মুহাম্মদ, তিনার বাবা ছিলেন ইসমাইল। তিনি লিখছেন বুখারী শরীফ। পৃথিবীর সবচেয়ে হাদিসের বড় কিতাবের নাম হলো বুখারী শরীফ। ওই বুখারী শরীফ যিনি লিখছেন তার কি হাদিস জানা কি কম ছিল না বেশি ছিল? কথা বলেন, বেশি ছিল। আজ এবার কথা বলতেছেন না, কারণ কি? গত বছর তো কথা বলছেন, এইবার কথা বলেন না যে কারণ? বলবেন না, না রাগ করছেন এবার? তাহলে কথা বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পড়ে মাশাআল্লাহ। তো বুখারী শরীফ যিনি লিখছেন তিনি তো অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক হাদিস জানতো। কিন্তু এত হাদিস জানা সত্ত্বেও দেখেন আমাদের মানে কতটুকু হাদিসের প্রতি আগ্রহ হওয়া দরকার, এর মধ্যে বুঝতে পারবেন। এই বুখারী শরীফ যিনি লিখছেন, এই বুখারী, ইমাম বুখারী, তিনি একটা এত হাদিস জানা সত্ত্বেও একটা হাদিসের জন্য যদি কারো কাছে শুনতো যে অমুক গ্রামে 1000 মাইল দূরে তিনার বাড়ি, 1000 মাইল, ভালো করে শুনবেন, 1000 মাইল দূরে তিনার বাড়ি, তিনি একটা আল্লাহর নবীর কাছ থেকে হাদিস শুনেছে, তিনি হাদিসটা মনে রেখেছে 1000 মাইল। তো ইমাম বুখারী দেরি না করে ওই হাদিস কালেকশনের জন্য 1000 মাইল পায়ে হেঁটে তিনি সফর করে হাদিস কালেকশন করতেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমাদের যে এত সুন্দর সুবিধা, বাড়ির কাছে কোরআনের ব্যবস্থা করে দিছে, হাদিসের ব্যবস্থা করে দিছে, তাহলে আমাদের অনেক বড় একটা নিয়ামত না? এই জন্য আল্লাহর নিয়ামত সবসময়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আজকের এই জলসার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। তো গত বছর যেমন করে শুকরিয়া আদায় করছেন, এইবারও করেন। আগামী বছরও ইনশাআল্লাহ শুকরিয়া করার জন্য আবারও জলসার মধ্যে আসতে পারবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। কারণ এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত আল্লাহর জন্য, আমাদের জন্য আল্লাহর নিয়ামত। কত মানুষ আছে দেখবেন, গত কিছুদিন আগে যাদের বড় মোবাইল আছে তারা ভালো করে জানেন, বাংলাদেশের একটা বক্তা ওয়াজ করতে করতে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে ওইখানে মারা গেছে স্টেজের মধ্যে। তিনি কি ভাবছিল কি যে ওয়াজের এইখানে মারা যাবে না, বাড়িতে ফিরে যাবে? কখনো ভাবছিল কি? কখন মারা যাবে কোনো গ্যারান্টি নেই। ওই জন্যই গত বছর হয়তো অনেক মানুষ আসছিলেন, এই বছরও আসছেন। আল্লাহ আগামী বছর আবারও আনুক, আপনাদের জন্য দোয়া করি, সবাই পড়ে আমিন। যাই না হোক, এত বড় একটা জলসায় আসার জন্য আল্লাহ যে আবার সুবিধা করে দিয়েছে। একটা বছর, এই 2025 সাল চলে গেল, আজকের রাত্রির ভিতরে শেষ চলে গেল। তো যাই গুনাহ করেছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, সবাই পড়ে আমিন। আগামী যেটা বছর আসছে, নতুন বছর, এই বছরের মধ্যে বেশি বেশি ইবাদতের জন্য তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আল্লাহ আমাদেরকে নতুন বছর দিয়েছে, এইটা একটা আমাদের নিয়ামত। এই নিয়ামতের আমরা বিফলে দেব না, নিয়ামতকে আমরা অসন্তুষ্ট করব না। আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রতি আমরা পরিপূর্ণ হক আদায় করে যাব ইনশাআল্লাহ। পড়ে যখন নাকি এই বছর আপনার প্রথমে যখন নাকি নিয়ত থাকবে যে গত 24-25 বছর কি করেছি, কারোর হয়তো 40 বছর কি করেছি, গত বছর কি করেছি, এইগুলো আমাদের দেখার দরকার নাই। আগামী বছর থেকে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি হায়াত দিয়েছ, আমরা ইনশাআল্লাহ
তোমার হক মোতাবিক চলবো, তুমি কি বলো, তোমার হাবিব কি বলে, এই হিসাবে আমরা চলে যাবো ইনশাআল্লাহ পড়ে। তো আল্লাহর যখন নাকি নিয়ামত পাওয়ার পরে এই শুকরিয়াটা যখন নাকি করবেন, আল্লাহ আপনার নিয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দিব। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এবং কি কিয়ামতের দিন শুকরিয়া আদায় করার জন্য সবাই ভালো করে জানেন, শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাত নসিব করে দেয়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এই জন্যই এই দিনই জলসায় যদি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, এর জন্য সওয়াব আছে না নাই? আছে না? একটা হরফ পড়লে সবাই জানি 10টি করে নেকি হয়, কিন্তু এর বদৌলতে এর বাহিরেও আরও একটা সুবহানাল্লাহ পড়লেও আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটি ফলের গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু সবাই জানি জান্নাতের মধ্যে একটি ফলের গাছ দেয়, তৈরি করে দেয়, একটা গাছ দেয়। কিন্তু কখনো কি ভেবেছেন, কখনো কি কল্পনা করেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ যে গাছটি দিবে কত বড় থাকবে, সাইজটা কত বড় থাকবে? কখনো ভাবছেন কি? কেউ জানেন? কেউ জানা থাকলে একটু হাত তুলে দেখান তো দেখি। জানেন না? ভালো করে শুনে নেন। সহিহ বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ডের মধ্যে কিতাবুজ বুখারী শরীফের হাদিস। এই জান্নাতের মধ্যে যে গাছটা থাকবে, জান্নাতের মধ্যে এক একটা গাছ যে থাকবে, তার সাইজটা, তার পরিমাণটা হাদিসের দ্বারা একটু বুঝে রাখে। এই গাছটা এত বড় হবে, দুনিয়াতে যে ঘোড়া আছে, তেজি ঘোড়া, ঘোড়া দৌড় খেলে না, দৌড় খেলা ঘোড়া আছে না, এই দৌড় খোলা তেজি ঘোড়া, স্পিড যেটা নাকি সবচেয়ে বেশি দৌড়তে পারে, এমন ঘোড়া জান্নাতের মধ্যে যদি 100 বছর দৌড়তে থাকে, জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না, 100 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। তাহলে দেখেন এই দিনই জলসায় বেশি বেশি সুবহানাল্লাহ পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। এই জন্য আরো বেশি বেশি আমাদেরকে আল্লাহর তাসবিহ করার জন্য তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোনো মানুষ যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই, বৃদ্ধি করে দেই, এবং কি কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দেই। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছে, পাঠিয়েছে, আল্লাহ তো হয়তো আমরা যেই কোনো কাজ করি না কেন, যেইটা বানাই না কেন, হয়তো একটা দুনিয়াতে ঘর বানাইলাম, হয়তো একটা দুনিয়াতে গাড়ি কিনলাম, সেইটা হয়তো একটা দোকান দিলাম আমরা দুনিয়াতে, সেটা একটা উদ্দেশ্য থাকে, থাকে না? একটা উদ্দেশ্য থাকে। আজকে জলসার আয়োজন করেছেন, এইখানে কোরআন এবং হাদিসের কথা হবে, একটা উদ্দেশ্য আমাদের। কিন্তু আল্লাহ যে আমাদেরকে বানিয়েছে, কি জন্য বানিয়েছে, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, আছে না? একটা উদ্দেশ্য আছে। এই জন্য, কারণ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন, মানুষ এবং জিনকে বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার তাসবিহ করার জন্য, আমার জিকির করার জন্য। বানাইছে না? আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। আপনি হয়তো আল্লাহকে, আপনাকে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছে। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছে। কিন্তু আপনি এইটা বানানোর পরেও যদি আপনি আল্লাহর কাছে না শুকর করেন, আল্লাহর বিধান হিসাবে, আল্লাহর নবীর বিধান হিসাবে যদি না চলেন, তাহলে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আসবে? আল্লাহর কোনো যায় আসে না। আপনারই যায় আসে, আমারই যায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে বললেন, কোনো মানুষ যদি এই আশরাফুল মাখলুকাত হওয়ার পরে যদি যখন নাকি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের অনিয়ামতি করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দিই। পড়েন নাউজুবিল্লাহ। আর একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর তাসবিহ করার জন্য। কিন্তু আমরা হয়তো অনেক মানুষ আছে ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়। কত কত মানুষ আছে হয়তো জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না, আল্লাহকে ভুলে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ করে ভুলে যায়। কিছু কিছু মুসল্লি আছে হয়তো জুমার দিন শুধু আল্লাহকে মনে করে, আরো কিছু কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে হয়তো শুধু ঈদের দিন আল্লাহকে মনে করে, 2টা ঈদের দিন মনে করে। আছে না? আছে না এমন ব্যক্তি? ঈদের দিন হয়তো আল্লাহকে শুধু মনে করে, আর কোনো দিন না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, ওদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের ফয়সালা করে দেখ। সবাই পড়ি আমিন।
কারণ ওই জন্য সবসময় যখন নাকি আপনি দুনিয়াতে অন্য ইবাদত করেন বা না করেন, চেষ্টা করেন, চেষ্টার পথে থাকেন। আপনি নামাজ পড়েন না, নামাজের প্রতি আপনি আকর্ষণ হন, নামাজের প্রতি আপনি মনোযোগ দেন। আপনি জাকাত দেন না, জাকাতের প্রতি আপনি মনোযোগ দেন। অন্য অন্য ইবাদতের প্রতি আপনি ফোকাস করেন। যদি এইগুলো আপনার ইবাদতের মধ্যে না আসে, কমসে কম আপনি আল্লাহর সবসময় তাসবিহ করতে থাকবেন, সবসময় শুকরিয়া করতে থাকবেন। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াদা করেছেন, শুকরিয়াকারীদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথম পাঠাবেন। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম ওই দল ব্যক্তিকে জান্নাতের দিকে ডাকবেন, ওই দল ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতের দিকে দেওয়া হবে যে ব্যক্তি আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যে ব্যক্তি দুনিয়াতে সুখে দুঃখে, কষ্টের সময় হোক না কেন, সুখের সময় হোক না কেন, দুঃখের সময় হোক না কেন, আল্লাহর প্রশংসা করতো, আল্লাহর নাম নিত, ওই ব্যক্তিকেই সর্বপ্রথম আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন তাহলে আল্লাহ মানুষকে কত মায়া করে, কত ভালোবাসে। আল্লাহর শুকরিয়া করার জন্য যদি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যদি আল্লাহ সর্বপ্রথম জান্নাতের মধ্যে দেয়, তাহলে ওই জন্য এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত আমরা কখনো বিফলে যেতে দিব না। আল্লাহর শুকরিয়া করবেন ইনশাআল্লাহ। একটা সেকেন্ড আমরা বিফলে যেতে দিব না, আল্লাহর শুকরিয়া করব, আল্লাহর তাসবিহ করব। আবারও যদি আপনি বলেন আমার টাকা পয়সা আছে, আমার অনেক ধান, আমার অনেক জানমাল আছে, আমার হয়তো অনেক দামি দামি বিল্ডিং আছে, আমার অনেক জায়গা জমি আছে, টাকা পয়সা বেশি, আমাকে আল্লাহ এমনি চালা, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগবে না, আল্লাহর ইবাদত করতে লাগবে না, এমনিই তো আমি চলি। আমার হয়তো বাজারের মধ্যে কমসে কম 20টা দোকান আছে, ওই দোকান থেকে যত টাকা আসে ওইটা দিয়ে আমার চলে যায়। আল্লাহ আবার কিভাবে চলায়? এমনও যদি কোনো মানুষ থাকেন, দেখবেন, ভালো করে চিন্তা করে দেখবেন, যখন নাকি আপনার মুখ থেকে আল্লাহর নাম উঠে যাবে, আপনার পুরো ফ্যামিলির থেকে যখন নাকি আল্লাহর নাম উঠে যাবে, আল্লাহর কোনো যায় আসে না, আপনার যায় আসে। কেননা দেখেন 2004 সালে এই ইন্দোনেশিয়া একটা দেশ, হয়তো নাম শুনছেন, ইন্দোনেশিয়া দেশে এমন আল্লাহর লাঞ্ছিত বঞ্চিত মানুষকে এমনভাবে আল্লাহ করেছে, পুরা ইন্দোনেশিয়াকে আল্লাহর নাম নেওয়ার জন্য কোনো মানুষ ছিল না, আল্লাহর তাসবিহ করার জন্য কোনো মানুষ ছিল না। ওই সময় 2004 সালে ইন্দোনেশিয়াতে ভূমিকম্প দিয়ে, তুফান দিয়ে, বৃষ্টি দিয়ে, পানি দিয়ে পুরা ইন্দোনেশিয়াকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। ওই জন্য সবসময় আল্লাহর ভয়কে, আল্লাহর আযাবকে ভয় করবেন। কারণ আপনি হয়তো যখন নাকি আল্লাহর শুকরিয়া করবেন না, আল্লাহর তাসবিহ করবেন না, আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিবেন, আপনি হয়তো ভাববেন আমি আল্লাহর ইবাদত করি না, কিছুই হবে না। কিন্তু না, আপনি ইবাদত না করলে কি হবে? আল্লাহ যে আরো মখলুক বানাইছে, ওই মখলুকগুলো আল্লাহর ইবাদত করে। আপনি না করলেন, আরো মখলুক আছে, ওইগুলো ইবাদত করে। গরু ছাগলও, আকাশ জমিনেও আল্লাহর ইবাদত করে। যাদেরকে যে প্রতিভা, যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে যে ইবাদতগুলো দিয়েছে, ওইগুলো ইবাদত দিয়ে আল্লাহর তাসবিহ করে। যেমন করে মানুষকে আল্লাহ নামাজ দিছে, রোজা দিছে, হজ দিছে, 5টা জিনিস দিছে না মুসলমানের জন্য? কথা বলেন, দিয়েছে না নাই? দিয়েছে। ঠিক তেমন করে কোরআন শরীফের মধ্যে বলেন পুরা মখলুক আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ করে। আমরা মানুষটা যদি না করি, আল্লাহর কিছু যায় আসে না, আরো মখলুক আছে আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার পড়ে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে, জমিনের উপরে যত মখলুক দেখতে পারো, যত সৃষ্টিজীবে দেখতে পারো, সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে, সমস্ত কিছু একজনের তাসবিহ করে। তিনি কে? একটু বলেন তো কে? সমস্ত কিছু, সমস্ত মখলুকে একজনের তাসবিহ করে। তিনি কে? বুঝেন নাই? সমস্ত মখলুকে একজনের প্রশংসা করে, একজনের তাসবিহ করে। তিনি কে? আমরা কার তাসবিহ করি? আমরা কার জিকির করি? মাশাআল্লাহ করেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই পড়ি আমিন। এই জন্য আমার ভাইয়ের, আমরা যদি মানুষরাও আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এবং জিনকে বানিয়েছে আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে বানাইছে, সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হিসাবে বানাইছে, ওই জন্য আল্লাহর এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে। আমরা যেমন করে প্রতিটা কাজের জন্য একটা প্রথম উদ্দেশ্য থাকে, ঠিক তেমন করে আল্লাহ যে আমাদেরকে বানাইছে, কি জন্য বানাইলো, কেন বানাইলো, এইটা কি কখনো ভেবেছেন? কখনো কল্পনা করেন নাই? কি জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ কি জন্য দুনিয়াতে প্রেরণ করেছে? শুধু খাবার জন্য, শুধু ব্যবসা করার জন্য আল্লাহ বানাই নাই। আজকে হয়তো আমার ভাইয়ের আপনি মরে যান, সমস্ত আপনার ব্যবসা আপনার বাড়িতেই থেকে যাবে, আপনার সঙ্গে কোনো কিছুই যাব না, এটা হয়তো সবাই জানি, কিন্তু এইটা মাথার ভিতরে কখনো আনি না, এইটা কখনো আমরা ভাবি না, কখনো ভাবি না। সবাই জানি যে মরলেই শেষ, 2 হাত মাটির নিচে আমরা, 2.5 হাত মাটির নিচে আমরা চলে যাব, সবাই ভাবি। কিন্তু এই জন্য আল্লাহ যে আমাদেরকে বিধানগুলো কি জন্য দুনিয়াতে প্রেরণ করেছে, কেন পাঠাইছে, এইটা কখনো আমরা ভাবি না। এই জন্য আপনি দুনিয়াতে কি করবেন, কেমনভাবে চলবেন, কি করলে চললে আপনার লাভ হবে, কেমনভাবে চললে আপনার ভালো হবে, কেমনভাবে চললে আপনার ফায়দা হবে, এই জন্য কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ এই বিধানটা আল্লাহ দিয়ে দিয়েছে, এই কথাটা আল্লাহ বলেছেন। ভালো করে শুনবেন, দুনিয়াতে তো আসছেন, কিভাবে চললে, কি করে চললে আপনার লাভ হবে, ফায়দা হবে, শুনে যান ইনশাআল্লাহ লাভ হবে। ভালো করে শুনবেন, আল্লাহ কি জন্য দুনিয়াতে প্রেরণ করলো, এখন যদি আপনি দুনিয়াতে আসছেন, কিভাবে আবার আপনি লাভবান হয়ে আপনার কিয়ামতের দিন চলে যাবেন, এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন কিভাবে, কেমনভাবে আপনি লাভবান হবেন, কোন পথে চললে আপনার ভালো হবে, কোন পথে চললে আপনার খারাপ হবে, এইটার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার পড়েন, আর একটু জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি এবং আমার রসুল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছে, আমি যে উপদেশগুলো তোমাদেরকে করেছি, আমার রসুল যে উপদেশগুলো করেছে, বিধানগুলো দিয়েছে, ওই বিধানগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের এর মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে তোমাদের লাভ আছে। এইগুলো আমার বিধানগুলো, আমার রসুলের হুকুমগুলো যদি না মানো, তাহলে তোমাদের লানত আছে, গজব আছে, তোমাদের উপর লানত আছে। যদি মেনে চলো তাহলে তোমাদের লাভ আছে, কিন্তু কি মানবেন, কেমনভাবে মানবেন, কতটুকু মানবেন, এটা জানার দরকার আছে না নাই? আছে না? কতটুকু মানবেন, কি মানবেন? আমরা হয়তো ভাবি ইসলামটা অনেক কঠিন, কিন্তু আল্লাহ আমাদের জন্য ইসলাম কঠিন বানাই নাই। এমন একটা ইবাদত করবেন, এমন একটা ভালো ইবাদত করবেন, ওই ভালো ইবাদতের জন্য, একটা নেক আমলের জন্য আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এমনও একটা ইবাদত করেন, যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য এমনও যদি ইবাদত করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার জন্য ওই একটা নেক আমলই যথেষ্ট হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যেমন করে আজকে জলসার মধ্যে আসছেন, হয়তো আপনি ভাবতেছেন কোনো মানুষ আছে, রাস্তা দিয়ে ঘোরাফেরা করলে মানুষে খারাপ বলবে, রাস্তাঘাটে যদি ঘোরাফেরা করে মানুষে খারাপ বলবে। হয়তো বাড়ি থেকে বিবিকে বলে আসছে আজকে জলসার জন্য যাচ্ছি, কিন্তু আমি যদি এখন হাটে বাজারে ঘোরাফেরা করি, তাহলে হয়তো বিবি বকা দিবে, মা বকা দিবে। কোনো ছেলে হয়তো বাড়িতে বলে আসছে, মা আমি জলসায় যাচ্ছি ওয়াজ শোনার জন্য, এখন যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করি, তাহলে হয়তো বাড়িতে গেলে মা বকবে। ওই জন্য বসছে, মাকে ভয় করে, কেউ হয়তো স্বামীকে ভয় করে, কেউ তো বাবাকে ভয় করে, এমনও বান্দা আছে বসে। কিন্তু এটা হবে না, কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, এইখানে আল্লাহর বিধানের কথা হবে, আল্লাহর রসুলের বিধানের কথা হবে। এইখানে কোনো মানুষ যদি আল্লাহকে ইখলাসের নিয়তে ভয় করে যদি বসে, আল্লাহর এই বিধান মোতাবেক কিয়ামতের দিন ওই ব্যক্তিকে একটা নেক আমলের ওসিলা করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহকে দেখানোর জন্য হতো এবং মানুষকে দেখানোর জন্য না। এই জন্য আপনি কতটুকু মানবেন, কতটুকু মানলে আপনার লাভ হবে, কতটুকু আপনার মানলে নুকসান হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম।
রব্বুল আলামিন বলেন যে বিধান আমার রসুল এবং আমি দিয়েছি, যে উপদেশ আমি এবং আমার রসুল দিয়েছি, ওই উপদেশগুলোই মেনে চলেন, তার সেইতে বেশি মানতে যাবেন না, তার সেইতে বেশি বুঝতে যাবেন না। আমি আমার রসুল যে বিধান যে উপদেশগুলো করতে দিয়েছে ওইগুলোই করেন, তার সেইতে বেশি করবেন না। এবং আমি এবং আমার রসুল যে বিধানগুলো দিয়েছি তার সেইতে কম করবেন না। তার মধ্যে যদি আপনি কম করেন তাহলে আপনার গুনাহ আছে, এর মধ্যে কম করবেন না। যতগুলো দিয়েছে যদি মেনে চলেন, আপনার পুরো জিন্দেগি চলে যাবে, সুন্দরভাবে চলে যাবে। যেমন করে আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করছে না? যেমন করে আপনি হয়তো মুসলমান, একজন মুসলমানের মানুষ, আপনি দুনিয়াতে ইসলাম গ্রহণ করেছেন, কেউ হয়তো আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্মগ্রহণ করেছেন, আপনি একজন মুসলমান মানুষ। আপনি যখন নাকি আপনাকে আল্লাহ আকল দিল, ব্রেন দিল, জ্ঞান দিল, ওই সময় আপনি ব্রেন যখন নাকি আপনি বুঝতে পারলেন, সমস্ত দুনিয়ার হাবভাব বুঝতে পারলেন, তারপরে আপনাকে মক্তবে পাঠানো হলো, হয়তো মক্তবে পাঠানো হলো, মাদ্রাসায় পাঠানো হলো, শিক্ষা অর্জন করলেন। কোনো একটা মক্তবের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্তবের হুজুর আপনাকে শেখায় যে আপনি তো মুসলমান, ওই জন্য আপনাকে শেখানো হয় ইসলামের 5টা বুনিয়াদ শেখানো হয়। কয়টা জিনিস? 5টা বুনিয়াদ শেখানো হয়। সবাই জানি ইসলামের বুনিয়াদ 5টা। কয়টা? বিশ্বনবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। এই 5টা জিনিস কোনো মানুষের যদি মেনে চলে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। বিনা হিসাবে প্রবেশ করবে যদি 5টা জিনিস মেনে চলে। প্রত্যেকটা মুসলমানের জন্য এই 5টা জিনিস মানা ওর জন্য ফরজ, কিন্তু এর মধ্যে শর্ত আছে। 5টা জিনিস, 1 নম্বর হলো কলিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। এই 5টা জিনিস, এই 5টা জিনিস যদি কোনো মুসলমান মেনে চলে, তাহলে ও পরিপূর্ণ একজন মুসলমান, পরিপূর্ণ একজন ইমানদার হিসাবে মৃত্যুবরণ করবে। কিন্তু দেখেন এই 5টা জিনিস মুসলমানের জন্য ফরজ, কিন্তু এখন দেখেন হয়তো অনেক মুসলমান আছে ভাববে যে আমি তো গরিব মানুষ, কোনো রকম সংসারটা চালাই, তাহলে আমি হজটা কিভাবে করব, আমি যাকাতটা কিভাবে দেব? প্রশ্ন আছে না? কিন্তু সবাই জানি যে ইসলামের বুনিয়াদ 5টা, এই 5টা জিনিস মানা লাগবে, 5টা জিনিস করা লাগবে, সবাই জানি। কিন্তু আমি তো টাকা পয়সা নাই, আমার তো হজ করার জন্য টাকা নাই, মানুষকে দেওয়ার জন্য টাকা নাই, কোথায় পাবো হজ, কিভাবে করব আমার জন্য? কিন্তু একটা জিনিস ভালো করে শোনা রাখবেন, কোনো যদি গরিব মানুষ আছেন যারা নাকি সদকা খাওয়ার উপযুক্ত, টাকা পয়সা আল্লাহ দেয় নাই, কিছু টাকা দিয়েছে নিজের সংসার চালানোর জন্য। মানুষ কোয়ালিটি থাকে না, গরিব আর ধনী, 2টা কোয়ালিটি থাকে না? মিডিয়াম কোয়ালিটিটা মানুষের নিজে বানায় নেয়, এটা বাদ দেন, কিন্তু গরিব আর ধনী এই 2টাই থাকে, ঠিক কিনা বলেন? কারো কাছে টাকা পয়সা থাকলে যে আমি তো ধনী না, তো মিডিয়াম ক্লাস আছে, এরকম বলে না? এরকম বলে। এইগুলো বাদ দেন, এখন দেখেন ধনী আর গরিব এই 2টার মধ্যে পার্থক্য হবে। এখন কেউ হয়তো দুনিয়াতে আল্লাহ অনেক টাকা দিয়েছে, কাউকে অনেক টাকা দিয়েছে, অনেক মাল দিয়েছে, অনেক জায়গায় জমি দিয়েছে, হয়তো এগুলো দেওয়ার পরে ওর জন্য আলাদা বিধান, আর যাকে আল্লাহ টাকা পয়সা দেয় নাই, জানমাল দেয় নাই, মাল দেয় নাই, ওদের জন্য আলাদা বিধান হবে। এই 5টা জিনিসের মধ্যে আলাদা আলাদা হবে। এইবার প্রথমে গরিবদের কথা বলি, যাদেরকে আল্লাহ টাকা দেয় নাই, মাল দেয় নাই, এদের জন্য বেশি কিছুই না, আল্লাহ এমন করে সহজ করে দিলেন, ইসলামটা এত সহজ করে দিলেন, আল্লাহর নবী এই মানুষদেরকে, গরিব মানুষদেরকে মাত্র 3টা জিনিস ওদের জন্য ফরজ করে দিলেন। কয়টা জিনিস? 3টা জিনিস করে দিলেন, মাত্র 3টা, বেশি না। 1 নম্বর হলো গরিবদের জন্য, শুনবেন, 1 নম্বর হলো গরিবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ওদেরকে বিধান দিলেন শুধু কলিমা পড়বে। কি পড়বে? 1 নম্বর হলো কলিমা পড়বে। আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একবার দুনিয়াতে কলিমা তাইয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি একবার দুনিয়াতে পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কত, এটা আখিরি নবীর উম্মতের জন্য, এটা আখিরি নবীর উম্মতের এত পাওয়ার হতে পারে, এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কলিমা পড়লেই জান্নাত যাবে। হয়তো দুনিয়াতে নেক কাম করে নাই, ভালো কাজ করে নাই, গুনার কাজ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ জান দিয়েছিল হজ করে নাই, টাকা পয়সা দিয়েছিল হজ করে নাই,
হয়তো দুনিয়াতে অন্য অন্য হয়তো খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল, কিন্তু শুধু কলিমা পড়েছিল, মুসলমান হয়েছিল। কিয়ামতের দিন এই শাস্তিগুলোর উপভোগ করার পরে আল্লাহ ওই ব্যক্তিকে সর্বশেষে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এত সহজ আল্লাহ, এত দয়াবান, এত মেহেরবান।